আজ সোমবার 12ই পৌষ 1428 বঙ্গাব্দ 27 ডিসেম্বর 2021। ইরাজেনিত শো এর 43তম এপিসোডে আজকে আমার সাথে আছেন মেহেদী হাসান নাসির মালয়েশিয়া থেকে, নাজমুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে, কবি বঙ্গ রাখাল ঢাকা থেকে। আদিগন্ত বিস্তৃত সন্ধ্যা নামে আমার শহরে, খুব ধীরে কিন্তু চোখে না পড়বার মতোই দ্রুত। এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সবাইকে আমাদের 43তম এপিসোডের ইরাজেনিত শোতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে পাঠ করছি কবি আবহিনা মোস্তফা কামালের কবিতা ছবি। আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানে নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্যবংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ। ধন্যবাদ আপুকে অসাধারণ আবৃত্তির জন্য। থ্যাংক ইউ সো ধন্যবাদ মাচ। আপু, অনেক ভালো আবৃত্তি করছেন। থ্যাংক ইউ। আমি প্রথমে অনুরোধ করছি আবৃত্তি শিল্পী মেহেদী হাসান নাসিরকে তার প্রথম পরিবেশনায় যাওয়ার জন্য, এবং যদি সে আমাদের সাথে তার সম্পর্কে কিছু বলতো তাহলে আমরা খুবই খুশি হতাম। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। মেহেদী হাসান নাসির। আজকের অনুষ্ঠানে আমাদের যারা দেখছেন শুনছেন সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, অভিনন্দন। আমি আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের মূল্যবান মন্তব্য দ্বারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন। পাশাপাশি আমি, আমার জন্ম গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানা, আমি বর্তমানে অবস্থান করছি মালয়েশিয়াতে। খুব শীঘ্রই দেশে ফিরে যাওয়ার চিন্তা আছে একবারে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি প্রথমে নিবেদন করছি নির্মলেন্দু গুণের লেখা মোনালিসা। চোখ বন্ধ করলেই আমি দেখতে পাই সদ্য রজস্বলা এক কিশোরীরে, যে জানে না কি কারণে হঠাৎ এমন তীব্রতুমুল আনন্দ কাতরতা ছড়িয়ে পড়েছে তার নল শরীরে। মনুর ভাষায় গৌরী এইটুকু মেয়ে, চমকে ওঠে নিজের পানে চেয়ে, দেখে তার অঙ্গ জুড়ে ফুলের উৎসব, মনে হয় ছড়িয়ে পড়েছে মর্তে নার্গিস আর বার্গিসের স্বর্গপুষ্প ঘ্রাণ। মাকে ডেকে মেয়েটি শোধায়, আমার শরীরে ফুলের উৎসব কেন? মেয়েরা বুঝি ফুলের উদ্যান?
মেয়েকে বুকে জড়িয়ে ধরে মা বলেন, বোকা মেয়ে, কিচ্ছু বোঝে না। আয়, আজ আমি কুসুম গরম জলে তোকে নিজ হাতে গোসল করাবো। মার বুকে মাথা পেতে মেয়েটি তখন নিজেই কখন যেন মা হয়ে যায়। এই লাভাস্রোত, এই সঙ্গকাতরতা তাকে শেষ কোথায় ভাসিয়ে নেবে জানে না সে, বোঝে না সে। তার বৃক্ষপত্রে কার হাওয়া লাগে, অগ্নিকুণ্ডে বায়ুর মতন ছুটে এসে কে তাকে জড়াবে আদরে সোহাগে, জানে না সে, বোঝে না সে। তার চোখে, ঠোঁটে, তলপেটে, ঘুম ভাঙা স্তনে জেগেছে যে ঢেউ, তার গন্তব্য কোথায়? আনন্দ পুরুষে নাকি আনন্দ সন্তানে? এইসব দেহতত্ত্ব জানার আগেই, এইসব গূঢ় গোপন রহস্যভেদ হওয়ার আগেই আষাঢ়ের এক বৃষ্টি ভেজা রাতে মোনালিসার বিয়ে হয়ে গেল লিওনার্দো দা ভিঞ্চির সাথে। লিওনার্দো অতঃপর দীর্ঘ রাত্রি জেগে জীবনের শেষ রং দিয়ে তার প্রিয়তমা তরুণী ভার্যা মোনালিসাকে ক্যানভাসে আঁকলেন। শিল্পের ঔরসে মোনালিসা গর্ভবতী হলে স্বর্গ থেকে মখলুকাতে পুষ্পবৃষ্টি হলো। সিন্ধুর বিজয় হ্রদ ও শিলে নদীতে শান্ত হলো ক্ষিপ্তোন্মত্ত সমুদ্রের জল। মোনালিসা ইউরোপের প্রথম রমণী, পুরুষের কাণ্ড দেখে হাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। এরপরে আমি অনুরোধ করব আবৃত্তি শিল্পী নাজমুল ইসলামকে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং তার আগে যদি উনি আমাদেরকে তার সম্পর্কে কিছু বলতেন। ধন্যবাদ, ধন্যবাদ ইরাজিনিত আপনাকে। আমি সংক্ষিপ্ত করে নিজে একটু পরিচয় দিতে চাই। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আমি পেশায় একজন শিক্ষক, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, এবং এছাড়াও আমার দু একটি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে দায়িত্ব পালন করছি। কবিতা আমার সেক্টর না, কিন্তু আমি কবিতার সাথে জড়িয়ে গিয়েছি, এবং আমাকে কবিতার সাথে সম্পৃক্ত করতে যে মানুষটি সব থেকে বেশি পরিশ্রম করেছেন, যে মানুষটি সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছেন, তিনি আমাদের কবি মেহেদী হাসান নাসির। আসলে আমি আবৃত্তিকার বলা যায় না, আমি আবৃত্তি পছন্দ করি, সেই অর্থেই একটু আবৃত্তির চেষ্টা করি। তো যেহেতু এই মানুষটির প্রতি আমি সমগ্র জীবন কৃতজ্ঞ থাকব, কবিতার প্রতি যে ভালো লাগা তৈরি হয়েছে এবং কবিতা আবৃত্তির প্রতি যে একটা ভালো লাগা তৈরি হয়েছে, সেই কৃতজ্ঞতার স্বরূপ আমি আমার অনুষ্ঠানের প্রথম কবিতাটি মেহেদী হাসান নাসিরের লেখা কবিতা আমি হারিয়ে গেছি আবৃত্তি করতে চাই। অবশ্যই, একদম। আমি হারিয়ে গেছি, আমি হারিয়ে গেছি হেরে যেতে যেতে। আমি হারিয়ে গেছি ভৌগোলিক সীমারেখার অন্তরালে। আমি হারিয়ে গেছি মুদ্রার সচলায়তনে, পাসপোর্ট নামক অ্যান্টিবডির দরজায়। করাঘাত করে ফিরে এসেছে আহত ভালোবাসা। আমি আর মানুষ নই, শুধুই হতাশা। রূপবতী নারী, তোমার গর্ভজাত সন্তানের অংশ আমার থাকবে বলে কথা দিয়েছিলে, অথচ তুমি এখন কর্পোরেট দোকানের শোপিস। লন্ডনী মুদ্রার জটিল হিসাব কষো অচল হৃৎপিণ্ডে। তুমি এখন শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহনে চড়ো। টিএসসির ফাস্টফুড যেন ডাস্টবিনের উচ্ছিষ্ট। পৃথিবীর দামি ডায়মন্ডের নেকলেসের অন্তরালে তোমার গলার হাড্ডি দুটি চোখে পড়ে না আর। সামান্য গোলাপে ভরে না মন। তুমি সাম্যবাদের নয়, পুঁজিবাদী তোমার জীবন। তোমার শরীরে হৃৎপিণ্ড নেই, আছে জরায়ু আর পেট। তুমি শুধু গরম বীর্যে গর্ভবতী হতে জানো। ভালোবাসা কি বোঝো না? তুমি শিমুল তোলার মতো সুন্দরীও নও, তুমি এক আর্টিফিশিয়াল পোর্ট্রেট। ধন্যবাদ। ধন্যবাদ। বাহ, ধন্যবাদ দারুণ। বন্ধু নাজমুলকে আমার নাজমুল আর লেখা মেহেদী কবিতা হাসান আবৃত্তির নাসির জন্য। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই ধন্যবাদ। আপনাকেও। আশা করি সকলের দ্বারা সমাদৃত হবে কবিতাটি।
আসলে একটু বলি, যেহেতু সুযোগ পেলাম। মেহেদী হাসান নাসির কবি হিসেবে কবিতা লেখেন অনেকদিন যাবত এবং দীর্ঘদিন লিখে আসছেন। আমার কাছে মনে হয়েছে যে না, একজন কবি হওয়ার জন্য যতটুকু গুণাবলী তার থাকা দরকার সম্পূর্ণটাই তার মধ্যে আছে। তবে তিনি একটু প্রচার বিমুখ মানুষ। নিজের কবিতা প্রচার করতে হবে বা নিজের কবিতাটা মানুষকে শোনাতে হবে, এই ধরনের মন মানসিকতা কখনোই তার মধ্যে ছিল না। ইভেন আমি যে কবিতা আবৃত্তি করব তার, এটাও অনেক চিন্তা ভাবনা করে করতে হয়েছে যে সে আসলে কোনভাবে নিবে। যাই হোক, আমি চাই কবি হিসেবে তিনি সাফল্য অর্জন করুক, কবি হিসেবে তার সাফল্য আসুক, এবং আমি আমার জীবনে আরো অনেক বেশি কবিতা আবৃত্তি করতে চাই। সেটা অবশ্যই আমার সব থেকে কাছের বন্ধু, সব থেকে প্রিয় বন্ধু মেহেদী হাসান নাসিরের হওয়া উচিত। ধন্যবাদ আমাদের দাস প্রত্যাশা ভাইকে। অনেক অনেক বেশি থাকবে। আমাদেরও আসলে প্রত্যাশা রইল মেহেদী হাসান নাসিরের কাছে আরো সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য, এবং নাজমুল ইসলাম ভাইয়ের কাছে আরো সুন্দর সুন্দর আবৃত্তি শোনার জন্য। ধন্যবাদ, চেষ্টা করবো ধন্যবাদ ইনশাআল্লাহ। সবাইকে। এবার যাচ্ছি কবি এবং গবেষক বঙ্গ রাখালের কাছে। বঙ্গ রাখাল, আপনার প্রথম পরিবেশনায় যান। তবে যাওয়ার আগে আপনি আমাদের সাথে আপনার সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেন। উম, আমার সম্পর্কে তথ্য আপনার সম্পর্কে কিছু জানান আমাদের শ্রোতা বন্ধুদের সাথে, দর্শকদের কাছে। আচ্ছা, তথ্য বলতে লেখালেখি করছে, কবিতা গবেষণা করছে মুক্তিযুদ্ধ নিয়ে এবং লোকসাহিত্য নিয়ে। এই বা আমার কিছুদিন আগে একটা সংস্কৃত মন্ত্রণালয়ে একটা প্রকল্প ছিল, মুনতাসির মামুন স্যারের গবেষণা প্রতিষ্ঠান খুলনাতে অবস্থিত গণহত্যা ও মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে একটা বই বের হয়েছে, ছোট বোয়ালিয়া জয়ন্তীনগর বসন্তপুর গণহত্যা। এটা আমার গ্রামের বাড়ি ঝিনাইদহ শৈলকুপা, ওইখানে একটা গণহত্যা নিয়ে কাজ করেছি। ওটা বের হয়েছে এই 2022-এর বইমেলাতে বের হবে। আমার কবিতায় ঘর সংসার, এটা 6 ফরমার একটা বই। এটা প্রবন্ধের বই, কবিতা বিষয়ক প্রবন্ধ, যেখানে যে সময় লিখেছি যাকে নিয়ে সেইগুলো সংমিশ্রণ। আরেকটা বই হওয়ার সম্ভাবনা আছে, সেটা লালনের সমসাময়িক আমাদের ঝিনাইদহের লোককবি পাগলা কানাই, যিনি ধোয়া গানের জন্য বিখ্যাত এবং যাকে নিয়ে সর্বপ্রথম মজহারুল ইসলাম গবেষণা করেছিলেন। তো তার নিয়ে সম্পাদনা আমার একটা বই বের হবে জংশন থেকে। সেটা দেখা যাক কি হয়। আর ইতিমধ্যে যে কাজটা করছি সেটা আমি একটা পত্রিকা সম্পাদনা করি, পত্রিকাটার নাম নিহারণ। সেটার ৫ম সংখ্যা প্রকাশিত হবে। আর ২ ফরমা করে বের করতাম। ঢাকা থেকে ২টা বের হয়েছে, আমি একটু দেখাতে চাই। সেটা হচ্ছে, এইটা ছিল ১ম সংখ্যা, দ্বিতীয়টা এইটা ছিল। এখন তৃতীয়টার কাজ হচ্ছে, ওটা বের হবে। এটা হচ্ছে ৬৪ পেজ, অর্থাৎ ৪ ফরমা। এই হলো আমার লেখালেখি। আর বেসরকারি একটা প্রতিষ্ঠানে রিসার্চার হিসেবে আছি। এই মোটামুটি আমার পরিচয় দিলাম। এখন তাহলে আমি আপনার প্রথম হ্যাঁ, পরিবেশনায় আমরা এখন যেতে পারি। এখন আমি একটা কবিতা পড়বো, আসলে আবৃত্তি না, পড়বো। সেটা হচ্ছে ৮০-র শেষের দিকের খুব নামকরা কবি মজিদ মাহমুদের একটা যেটা আপনারা জানেন, যিনি পরিচিত মাহফুজা মঙ্গলের কবি হিসেবে। তার একটা বই যেটা বের হয়েছিল ২০১৯ সালে, তার বইটার নাম ছিল সমীরণ জেঠুর বারান্দা। এখান থেকে একটা কবিতা পড়ছি। একদম। কবিতার নাম সমীরণ জেঠুর বারান্দা। আমি জানতে চাই তোমায়, শুনতে চাই তোমার বাবা মা জ্ঞাতিদের কথা, তোমার তুতো বোনদের খলখলানি, তোমার ফুফাতো ভাইয়ের বাড়িতে যাব। প্রতিবেশীদের কথাও জানতে হবে আমায়, জানতে হবে যে নদীতে তুমি করেছিলে স্নান, তোমার ফ্রক বিঁধেছিল যে বিলম্ব কাটা, তোমাদের বাড়ির গাভিনের কথা জানতে হবে। দুটি ছাগি আর একটি মরগের পরিবার দেখতে হবে, যে বাড়িটি মসজিদের দিকে গেছে। পূজায় বিরতির প্রসাদ পেতে হবে আমায়, গির্জা ও প্যাগোডা তোমাদের গায়ে ছিল না নিশ্চয়। দেখতে চাই তোমার আতুর ঘর, শুনতে চাই তোমার প্রথম অনুভূতির কথা, মায়ের মৃত্যু, প্রেম ব্যর্থতার কথা। তুমি কিভাবে আমায় কুড়িয়ে পেলে, কিভাবে দিলে নিজেকে মেলে, লুকিয়ে রাখলে সেই সব জঙ্গম দিনের কথা।
তোমায় জানার অতিরিক্ত কি বা আছে আমার? এই জানতে জানতে যখন জানা হয়ে যাবে, তখন ঘুমিয়ে পড়বো সমীরণ জেঠুর বারান্দায়। ধন্যবাদ। চমৎকার, সুন্দর একটি কবিতা। আমরা কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নিতে পারি। আমাদের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সৈয়দ মাহমুদুল হাসান। নাইস শো সিস, থ্যাংক ইউ সো মাচ। সুমনা বড়ুয়া চিটাগাং থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা সবাইকে। কবি এবং আবৃত্তি শিল্পী তিনি। আলপনা আক্তার লিখেছেন, শুভকামনা রইল আপনাদের জন্য, আপনাকেও ধন্যবাদ। সুমনা বড়ুয়া আরো লিখেছেন, চমৎকার আবৃত্তি ও কবিতা। রনি ভাই লিখেছেন, শুভকামনা সবার জন্য, বিশেষ করে বঙ্গ রাখালকে। ধন্যবাদ রনি ভাই। শামীম খন্দকার লিখেছেন, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। সোহানুর রহমান সোহাগ লিখেছেন, এক্সিলেন্ট, ক্যারি অন, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ করিম লিখেছেন, ওকে। বঙ্গ রাখাল ভাই, আপনাকে অভিনন্দন। সুমনা বড়ুয়া, থ্যাংক ইউ সো মাচ। অপূর্ব কবিতা ও আবৃত্তি, সুমনা বড়ুয়া বলেছে। শারমিন জাহান চলে এসেছেন, চমৎকার আয়োজন, সকল গুণী অতিথিদের শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। শারমিন জাহান আমাদের প্রিয় কবি এবং আবৃত্তি শিল্পী, সাংস্কৃতিক সংগঠক। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। মেহেরুন্নেসা এসেছেন, উনি বলেছেন, সবাইকে খুব সুন্দর লাগছে। মেহেদী হাসান নাসির ভাই খুব সুন্দর কবিতা লিখেন ও আবৃত্তি করেন। একদম এগ্রিড। শারমিন জাহান লিখছেন, অনবদ্য সঞ্চালনা। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, চেষ্টা করছি। কলম ও কণ্ঠে আমি ইরা জেনিত, পাঠ করছি দেয়ালের ওপারে। কিছু কিছু মুহূর্ত কেন জানি মনে হয় আসলে অপার্থিব। তেমনি এক অপার্থিব মুহূর্তে আমি একটা অপার্থিব ভুল করে ফেলেছি। আমার জানা ছিল না এই ভুল আমাকে নিরন্তর এক চক্রে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। আমি আর কোনোদিন অবচেতনেও তোমাকে ভুলতে পারবো না। আমার গহন অনুভূতির মাঝে যে কাঁচের দেয়াল, আমার সম্পূর্ণ সত্তা ডাকছে তোমাকে সেই দেয়ালের ওপার থেকে। আর কত জোরে চিৎকার করে ডাকতে হবে আমার, আর কত ঢেউ একাকী গুনতে হবে আমার, আর কত স্বর্ণালী সন্ধ্যা তোমার কথা ভেবে কাটাতে হবে আমার। জানি তুমি আছো, এখানেই কোথাও আছো, আছো একটি কাঁচের দেয়ালের ওপারে। আর আমার সে অপার্থিব ভুলটা মোটেও অসামান্য নয়। আমি তোমাকে হৃদয়ের গহীনে যে সিংহাসন, তা দিয়েছি নিঃসন্দেহে। ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে আপুকে সুন্দর আবৃত্তির জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার অনুরোধ করছি মেহেদী হাসান নাসিরকে তার পরবর্তী পরিবেশনার জন্য। ধন্যবাদ ইরা জানিত আপুকে। পাশাপাশি বঙ্গ রাখাল ভাই, নাজমুল ইসলাম, সবাইকে ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ জানাই নাজমুলকে আমার লেখা কবিতা আবৃত্তি করার জন্য। পাশাপাশি আসলে আমি লিখতে চেষ্টা করি ছোটবেলা থেকে, ভালো লাগে তাই কখনো কোনো প্রকাশের কথা চিন্তা করিনি। এবার চেষ্টা করছি, হয়তো 2022-এর 21শে বইমেলায় আসতে পারে। দোয়া রাখবেন সবাই আমার জন্য। অভিনন্দন, অগ্রিম অভিনন্দন। আমি ধন্যবাদ। আমি এবার একটু চেষ্টা করছি আবৃত্তি, অনেক বড় একটা কবিতা, অনেক ভালো লাগার একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে ভারত এক খোঁজ, জয়দেব বসুর লেখা। বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যায় এলাম মাননীয় বিচারক। এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে। না, আমার কি ধর্ম আমি জানি না, জানি না আমার বাবাকে, জানি না আমার মাও জানতেন না এসব।
আমার মা মুন্নাবাই জন্মেছিল এখানেই এক ঝোপড়ায়। কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠাউর করে বলতে পারেনি আমার দাদিও। সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না। মা শুধু জানতেন কে তার মা। মাননীয় বিচারক, একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখবেন। যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার না, বরং শুনুন। বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসবার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার। তবু সেই জলহীন আলোহীন পয়ঃপ্রণালীহীন ঘুপচি ঝোপড়া, ভিখিরি জোচ্চোর দাগি মাতাল, আর কোনো কোনো মধ্যরাতে আচমকা হুইসেল, ঘরে ঢুকে পড়তো পেটমোটা উন্মত্ত থানেদার, মুখে মদের দুর্গন্ধ, পান খাওয়া কুৎসিত হাসি। মা আমাকে ঠেলে বার করে দিত। সেই রাত, সেই অসংখ্য নক্ষত্রের রাত, সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেওয়ালে ঠেস দিয়ে। অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি। ব্যাস, এই তো সব। অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয়, মাননীয় বিচারক। আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ঝোপড়া থেকে দালান, তা থেকে শেষমহল পর্যন্ত পৌঁছাতে পেরেছিল আমার মা। তারপর জীবনের লাথ খেতে খেতে ঝোপড়ায় ফিরে এসে মরে। চোখ ঝাপসা হয়ে ওঠবার জন্য মাফ করবেন, কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম! কেউ বলছে এখানে জন্মেছিল তাদের এক পৌরাণিক রাজা, কেউ বলছে এখানে এসেছিল মধ্যপ্রাচ্য থেকে তাড়া খাওয়া এক বাচ্চা। আমি জানি না পৌরাণিক কোন চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা। আমি জানি না এতদিন আগে আসা কোনো সেনানীর পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা। কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিল, এখানেই। কেননা আমিও যে জন্মেছি এখানে। আমার এন্তেকালের ভয় নেই, আখিরাতের লোভ নেই, মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না। শুধু এই ঝোপড়ার জন্য, এই জন্মভূমির জন্য আমার রোজা, আমার উপবাস, আমার অষ্টপ্রহর প্রার্থনা, পাঁচ ওয়াক্ত নামাজ। মাননীয় বিচারক, রহম করুন, রহম করুন, আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে উঠবার আগেই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি, ধন্যবাদ ভালো লাগলো। ধন্যবাদ আপু, সবাইকে ধন্যবাদ। আমি একটা শুভেচ্ছা বার্তা নিয়ে নিচ্ছি। মোল্লা নওশীর লিখেছেন, অনেক অনেক শুভকামনা রইল ভাতিজা নাসির ও সকলকে। থ্যাংক ইউ সো মাচ। সুমনা বড়ুয়া লিখেছেন, চমৎকার আবৃত্তি ও চমৎকার হচ্ছে অনুষ্ঠান। থ্যাংক ইউ সো মাচ। কবির কবিতাটি নিঃসন্দেহে ভীষণ সুন্দর, শারমিন জাহান। থ্যাংক ইউ সো মাচ। সম্পাদ চলে এসেছে, শম্পা বলছে খুব ভালো আবৃত্তি করেছেন আপু। থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর লাগছে, মোহাম্মদ ইমরান। শম্পা লিখেছেন, চমৎকার একটি লাইভ। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, ভীষণ সুন্দর আবৃত্তি করেছে বন্ধু। থ্যাংক ইউ সো মাচ। মোল্লা নওশীর লিখেছেন, শুভকামনা। অপূর্ব কবিতা আবৃত্তি আপু। সুমনা বড়ুয়া। শম্পা লিখেছেন, শুভ সন্ধ্যা। নাজমুল স্যারের কণ্ঠে নাসির ভাইয়ের কবিতা অসাধারণ লেগেছে, মেহেরুন্নেসা বলেছেন। শারমিন লিখেছেন, অনবদ্য সঞ্চালনা। এবার আমি অনুরোধ করছি নাজমুল ইসলামকে তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। ধন্যবাদ ইরাদিনীত আপনাকে। আমি এই পর্যায়ে বলতে পারেন আমার সব থেকে প্রিয় কবিদের মধ্যে অন্যতম মহাদেব সাহা, তার একটি কবিতা আবৃত্তি করতে চাই। সেটি হচ্ছে কবিতা বাঁচে ভালোবাসায়। তোমার কাছে আমি যে কবিতা শুনেছি এখন পর্যন্ত, তাই আমার কাছে কবিতার সার্থক আবৃত্তি। যদিও তুমি তেমন কোনো ভালো আবৃত্তিকার নও, মঞ্চেও তোমাকে কেউ কখনো দেখেনি,
তোমার কণ্ঠস্বরও এমন কিছু অসাধারণ নয়, বরং তুমি অনেক সাধারণ শব্দই হয়তো এখনো ভুল উচ্চারণ করো। যেমন, না, থাক, সেসব তালিকা এখানে নিষ্প্রয়োজন। অনেক কথাতেই আঞ্চলিকতার টান থাকাও অস্বাভাবিক নয়, কিন্তু তাতে কিছু এসে যায় না। তোমার এসব ত্রুটি সত্ত্বেও তোমার কাছেই আমি কবিতার উৎকৃষ্ট আবৃত্তি শুনেছি। এমনকি ভুল উচ্চারণ ও আঞ্চলিক টানেও কবিতা যে কখনো এমন অনবদ্য ও হৃদয়গ্রাহী হতে পারে, তা এই প্রথম তোমার কবিতা শুনেই বুঝলাম। কবিতা যে কতটা আবৃত্তিযোগ্য শিল্প আর কতখানি মন্ত্র আকুল করা ভাষা, তাও আমি এই প্রথম প্রত্যক্ষ করলাম যেদিন তুমি আমার কানের কাছে মুখ এনে একটি কবিতা শোনালে। সেদিন থেকেই বুঝলাম কবিতার সার্থক আবৃত্তি আসলে বুকের ভিতর। কেবল তুমিই সেই আবৃত্তি করতে পারো। কোনো কবিতার এর চেয়ে ভালো আবৃত্তি আর কিছুই হতে পারে না। যদি সেই কবিতা তোমার মতো কোনো সহৃদয় পাঠিকা আবৃত্তি করে, তখন কানে কানে 10 লক্ষ মৌমাছি একসঙ্গে গুঞ্জন করে ওঠে। 1 লক্ষ প্রজাপতি এসে ঘাড়ে বসে, বসে কাঁধে আর বাহুতে। আরো 1 লক্ষ পাখি একসাথে গান গেয়ে ওঠে। এর চেয়ে ভালো আবৃত্তি আমি আর কোথাও শুনিনি। যদিও তুমি তেমন কোনো ভালো আবৃত্তিকার নও। সেদিন খুব ভয়ে ভয়ে আর সংকোচে ধীরে ধীরে আবৃত্তি করেছিলে আমার একটি ছোট্ট কবিতা। তার সবটুকু শেষ করেছিলে কিনা তাও আজ ঠিক মনে নেই, কিন্তু এটুকু মনে আছে, এর চেয়ে ভালো আবৃত্তি আর কিছু হতে পারে না। তোমার সেই সলজ্জ গোপন আবৃত্তির মধ্যেই সম্পূর্ণ সফল হয়েছিল কবিতাটি। কবিতা বাঁচে ভালোবাসায়, কেবল ভালোবাসায়। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই। ধন্যবাদ ভাই। অনেক অনেক ধন্যবাদ নাজমুল, অসাধারণ আবৃত্তির জন্য। আমি আসলে কৃতজ্ঞ, সকলের কাছে কৃতজ্ঞ। আমি অনুষ্ঠানের শেষ পর্বে আমার কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পেলে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব। অবশ্যই সুযোগ পাওয়া যাবে। মেহেরুন্নেসা লিখেছেন, অসাধারণ হয়েছে নাসির ভাই। মোহাম্মদ আমিনুল ইসলাম লিখেছেন, নাসির অসাধারণ আবৃত্তি, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো বাবা নাসির। নাজমুল আলম, আমাদের প্রিয় বন্ধু আবৃত্তি শিল্পী রুহসানা তানিয়া চলে এসেছেন। শুভকামনা সকলের জন্য। আমরা সবাই সতীর্থ। আমিন, মেহেদী হাসান নাসির, নাজমুল ইসলাম, রুহসানা তানিয়া, আমরা সতীর্থ। আমরা একই গুরুর শিষ্য। মেহেরুন্নেসা লিখেছেন, অসাধারণ হয়েছে নাজমুল ইসলাম স্যার। অনেক অনেক শুভকামনা রইল ছোট ভাই নাজমুল ইসলাম ও সকলের জন্য। মোল্লা নওশের। এবার অনুরোধ করছি কবি ও গবেষক বঙ্গরাখাল ভাইকে তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। আমি আমার একটা নতুন কবিতা পাঠ করছি। এটা ঝিনাইদহ কোটচাঁদপুরে সকাল নামে একটা পত্রিকা ছেপেছে। কবিতাটার নাম সকাল হতে দেরি ছিল। আচ্ছা। আগুনে পুড়ছে দেহ, ভিতরে জমা ছাই, রক্তের ভেতর রক্তের ছাপ, বেদনাগুলো এখনো ঘুরে ফিরে চলে আদিকালের দিকে। কুকুর দৌড়ানিতে আমরাও পথ ভুলে গেছি, অনেকটা আগামাথা না বুঝেই ছুটে চলেছি গন্তব্যহীন পথের পানে, শেষ প্রান্তে পথের দিকে পথ চেয়ে আছে অনন্তকালের রথ। একদিন বাদে অনেক দিন বাদে বাবাকে মনে পড়ছে। কাকে বেশি ভালোবাসি, তোমাকে না বাবাকে? বাবাই একদিন লুঙ্গির ফোড় ধরে আমাকে হাঁটতে শিখিয়েছিল, আর ঘোড়া সেজে তীক্ষ্ণ ফলায় ফুটিয়েছিল দাঁত। চারিপাশে আজ ঘোড়া বিলুপ্ত, কুকুরের আস্ফালন বেড়েছে বেশ, তবু বাঁশের মাথায় ঝুলে থাকে শহুরে কাক। বাবারা মায়ের অনুগামী হয়ে মেলে ধরে নিজেই নিজের পোশাক। আলোর সাথে তোমার পার্থক্য অপারগতা। সেদিন জ্যোৎস্না রাতে আমাদের পাড়ায় মায়াবিনীর চোখ জলে হয়ে গেছে সকাল নদী।
নদীর ওই পারে ঘুমন্ত চাষির হেট হওয়া মাথা, পারে বাড়ন্ত পৃথিবীর উদ্গত সমুক্ত বউ। প্রিয়তমার সংসার এখন প্রতিনিয়ত ভেঙে চলে শ্মশান ঘাটের দিকে। ওই শ্মশান ঘাটেই পোড়ানো হয়েছে কার্তিক কাহার, একদিনের চকচকে দেহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বঙ্গরাখাল ভাইকে ধন্যবাদ। একাধারে তার নিজের কবিতা আবৃত্তির জন্য, পাশাপাশি এত সুন্দর আবৃত্তির জন্য। ধন্যবাদ। কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নিই। চমৎকার আবৃত্তি, মোল্লা নওশের, অনেক অনেক শুভকামনা রইল ভাতিজা নাসির ও সকলে। ওই এটুকু পড়ে দেখে দিয়েছে এখান থেকে। মেহেরুন্নেসা বলেছেন অসাধারণ হয়েছে নাজমুল ইসলাম স্যার। মোল্লা নওশের বলছেন অনেক অনেক শুভকামনা রইল ছোট ভাই নাজমুল ইসলাম ও সকলের জন্য, থ্যাংক ইউ সো মাচ। লিজা নওশিন বলছেন নাসির ভাইয়ার আবৃত্তি অসাধারণ। মেহেরুন্নেসা বলছেন আপু অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ, দিস মিন্স আ লট। সকলের জন্য শুভকামনা, তাপস সরকার, দাদা থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। লিজা নওশিন বলছেন নাজমুল ভাইয়ার আবৃত্তি খুব সুন্দর হয়েছে, একদম এগ্রিড। ঋতুপর্ণা রয় চৌধুরী ওপার বাংলার কবি, আবৃত্তি শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠক, থ্যাংক ইউ সো মাচ ঋতুপর্ণা রয় চৌধুরী, অসাধারণ বলেছেন তিনি, দিস মিন্স আ লট। ঋতুপর্ণা রয় চৌধুরী আরো বলছেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ভালোবেসে আমাদের লাইভটা শেয়ার করে দিলে আমাদের আরো বন্ধুরা আমাদেরকে দেখতে পারতো। ঋতুপর্ণা রয় চৌধুরী বলছেন খুব সুন্দর উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। কলমে ও কণ্ঠে আমি ইরা জেনিত। পার্থিব স্পর্শে। আমি মন বাড়িয়ে ছুঁই, আমি ছুঁয়ে দেই তোমাকে, আমার হৃদয়ের অলিতে গলিতে ইলিক ছিলিক দিয়ে চিকমিক করে উঠে তোমার নীল চোখ। আমি অনুভূতির রঙে ছুঁয়ে দেই তোমার চোখের মায়া। মায়াবী সন্ধ্যার শহরে সন্ধ্যা দ্বীপ জ্বালিয়ে কল্পনায় তোমার নীলাভ দৃষ্টিসীমার মাঝে আমি রেঙে উঠি নীলাজ অপেক্ষায়। তোমার মায়াময় মুখ এঁকে নেই আমার চিন্তার গভীরে, তোমাকে খুঁজে ক্ষরণ ঝরায় আমার সাথে পার্থিব জীবন। আমি জীবন খুঁজে তোমাকে খুঁজে পাই, আমি উপলব্ধির গোপন গহীনে ঠাহর করি অবশ্যম্ভাবী প্রেম। আমি আমার আমিত্বে অমিত্রাক্ষর ছন্দের হাতে খড়ি নেই চাঁদ আর জলের মনোদৈহিক সম্পর্কে। আমি আমার শহরে তোমাকে আবার ডাকছি, তোমাকে ছুতে চাই পার্থিব স্পর্শে। ধন্যবাদ। ধন্যবাদ আপু সুন্দর আবৃত্তির জন্য। থ্যাংক ইউ সো মাচ। মেহেরুন্নেসা লিখেছেন নাসির ভাইয়ের কবিতার বই প্রকাশের অপেক্ষায় রইলাম। একদম নাসির ভাই, এবার একটা কবিতার বই লাগবে আমাদের, আপনার চেষ্টা লেখা। করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লিজা নওশিন লিখেছেন সকলের আবৃত্তি খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রেজিনা আক্তার লিখেছেন আবৃত্তি শিল্পীদের জন্য শুভকামনা, আবৃত্তি উপভোগ করছি, থ্যাংক ইউ সো মাচ, দিস মিন্স আ লট। এবার অনুরোধ করব মেহেদী হাসান নাসির ভাইকে তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি এবার একটু ভিন্ন ধর্মের কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। একদম।
কবিতাটা মূলত অর্জুন উবাচ, মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা। এখন রাত্রি, অগ্নিজা, এখন রাত্রি, তোমারই জন্য আজ আমার শুকতারা অধবোধন। আমার ঠোঁট কাঁপছে, চোখ জ্বালা করছে, তোমার কাছে আমার সমস্ত পৌরুষ চুরমার। তবু তোমাকে কাছে পেতে চাইছি, অগ্নিজা, কৃষ্ণা আমার। আজ কিছু মুহূর্ত আগে মাতৃ আদেশ, সেই অমোঘ ঘোষণা, যা এনেছো 5 জনে ভাগ করে নাও। সকলে চমকে উঠেছে, সারা আকাশ জুড়ে এক আশ্চর্য অনুরণন। ভাগ করে নাও, ভাগ করে নাও, ভাগ করে নাও। তোমার প্রসারিত দৃষ্টি, বিদ্যুল্লতার মতো চকিত দৃষ্টি, সন্ত্রস্ত ভীত দৃষ্টি, অপমানিত দৃষ্টি আমাকে পুড়িয়ে দিল। তোমার ঠোঁটের কোণে জমে থাকা শব্দবান বাষ্পীভূত হয়ে গেল। অথচ আশ্চর্য, এক ফোঁটা অশ্রু নেই তোমার নয়নে। নয়ন, আমার ভিতরটা তুমি দেখতে পাচ্ছ পাঞ্জালি, আমার অগ্নিজা। তুমি তো আমারই জন্য সমস্ত নির্মাণ রেখেছো শরীরে রসায়নে। মাটিতে পা ঘষছে অন্য ভাইয়েরা, কিন্তু কোনো কথা নেই, প্রতিবাদ নেই। তোমাকে ভাগ করে নিতে হবে। মাতৃ আজ্ঞা পালনের নামে এ কি ভয়ানক ব্যভিচার! জ্যেষ্ঠ যুধিষ্ঠির, শক্তিধর ভীম, আদরের নকুল সহদেব, সকলে তোমাকে ভাগ করে নেবে। কিন্তু তোমার অন্দরমহলের ঘৃণা, তা তো আমারই জন্য কৃষ্ণা, তার ভাগ কে নেবে? তোমার খোলা মেঘের মতো চুল, ঈষদ লালচে চোখ, গুরু নিতম্ব কিঙ্কটি ভারী স্তন, পঞ্চস্বামী অঙ্ক সাহিনী হবে আজ থেকে। কেউ কোনো প্রতিবাদ করলো না। তুমি যে কোনো খাদ্য নও, বস্তু নও, রক্ত মাংসের মানবী। তোমাকে পাপার জন্য তীরন্দাজি ভূমিকায় আমি ছাড়া কেউ দাঁড়াতে পারেনি, আমি ছাড়া। সুতরাং তুমি আমারই, শুধু আমারই। তোমার অপমানে ক্ষতবিক্ষত হওয়ার আজ প্রথম রাত্রি, এটা আমার মনে হয়েছে, কিন্তু কিছু করারও নেই। ধর্মের দোহাই দিয়ে যুধিষ্ঠিরের শান্ত থাকা, শক্তিমান শক্তিমান ভীম, সুদর্শন ভ্রাতা নকুল সহদেব, কারো কিচ্ছু করার নেই। আমি সুরাপান করব, আজ আমি মাধবী পান করব। ভেঙে ফেলবো নিয়ম পরাকাষ্ঠা ভাবনা। আয়নার মতো ভেঙে পড়ছি, খসে পড়ছি, খান খান হয়ে যাচ্ছে সমস্ত আকাশ। শোনো পাঞ্জলি, ভ্রাতা যুধিষ্ঠিরের সাথে প্রণয় পাঠের আগে বলে যাও, বলে যাও, কেন তুমি ঘুরে দাঁড়ালে না? কেন মেনে নিলে তুমিও? কেন একবারও বললে না তুমি অগ্নিজা, কৃষ্ণা, সম্পূর্ণা? তুমি কোনো বস্তু নও, তোমার কোনো ভাগ হয় না, তোমার বিকল্প নেই, দ্বিতীয় নেই। এক, তুমি আমারই, আমারই। আমি অর্জুন, তোমার একমাত্র প্রেম। শুধু এক অনাবিল কাহিনীর পাতায় কোনো এক দুপুরে কেউ জানলেন, এই বিভাজন আমি মেনে নেইনি, আমি মেনে নেব না কোনোদিন। ভালোবাসা ভাগ করে নেওয়া যায়, নিজের একান্ত প্রেম। ধন্যবাদ সবাইকে। আপু আনমিউট হতে হবে। ধন্যবাদ চমৎকার আবৃত্তির জন্য। কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নেই এই সুন্দর আবৃত্তির সঙ্গে। আমিনুল শাক লিখেছেন, খুব সুন্দর নাসির। শামিমা আক্তার চলে এসেছেন, লিখেছেন সুন্দর আয়োজন। নাসির ভাই অসাধারণ। নাজমুল ইসলাম লিখেছেন এনজয়িং, থ্যাংক ইউ সো মাচ। অনুরণন, ভাগ করে নাও, ভাগ করে নাও, ভাগ করে নাও। অনবদ্য আবৃত্তি, থ্যাংক ইউ সো মাচ। নাসির ভাইয়ের আবৃত্তি সত্যিই চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা সঞ্চালক, কবি ও আবৃত্তি শিল্পী জেনিত রিয়াজিকে থ্যাংক ইউ সো মাচ। শামিমা আক্তার, দিস মিন্স আ লট, লাভ ইউ ডিয়ার। মোহাম্মদ ইমরান শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সুন্দর আয়োজনে, সুন্দর আয়োজন জেনিতের, অসাধারণ সুন্দর আবৃত্তি নাসির ভাইয়ের। সুনন্দা শিরিন, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ শেখ মোহাম্মদ আল আমিন লিখেছেন অনেক সুন্দর হয়েছে বন্ধু নাসির, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ রাশেদ হোসেন লিখেছেন অসাধারণ ছিল, থ্যাংক ইউ সো মাচ। ইঞ্জিনিয়ার শান্তু মজুমদার লিখেছেন শুভকামনা নাসির, থ্যাংক ইউ সো মাচ।
এবার অনুরোধ করব নাজমুল ইসলাম ভাইকে তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। ধন্যবাদ। এই পর্বে আমি কবি হেলাল হাফিজের একটি কবিতা আবৃত্তি করতে চাই, যাতায়াত। কেউ জানে না আমার কেন এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না, কেউ জানে না। নষ্ট রাখির কষ্ট নিয়ে এতটা পথ একলা এলাম, পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক, দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও। কেউ বলেনি ভালো থেকো, সুখেই থেকো। যুগল চোখের জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো। জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনল না কেউ ধ্রুপদী ডাক, চৈত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি, বলল না কেউ তরুণ তাপস এই নে চারু শীতল কলস। লন্ড ভন্ড হয়ে গেলাম, তবু এলাম, তবু এলাম। ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়, আমিও ঠিক তেমনি করেই সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়ে এত দুঃসময়ে এতটা পথ একলা এলাম, শুশ্রূষাহীন। কেউ ডাকেনি, তবু এলাম, বলতে এলাম ভালোবাসি। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। আমরা কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি আপনার এই আবৃত্তির সঙ্গে। মোহাম্মদ রাশেদ হোসেন লিখেছেন অসাধারণ ছিল। শামিমা আক্তার লিখেছেন আহ কেউ জানে না, কেউ জানে না। চমৎকার, থ্যাংক ইউ। একদম। শামিমা আক্তার আরো লিখেছেন মুগ্ধ হয়ে শুনছি নাজমুল ইসলাম ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই মুগ্ধ হয়ে শুনলাম। ধন্যবাদ এবার সকলকে। অনুরোধ করছি, চমৎকার আবৃত্তি নাজমুল ইসলাম ভাই। সুনন্দা শিরিন লিখেছেন, কবি ইঞ্জিনিয়ার শান্ত মজুমদার লিখেছেন কবিদের কবিতার আবৃত্তিগুলো শুনে নিজেকে আবার সিক্ত করলাম। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। এবার অনুরোধ করব কবি বন্ধু গবেষক বঙ্গরাখাল ভাইকে তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। আচ্ছা, আমি আমার লণ্ঠনের গ্রাম থেকে বই থেকে হ্যাঁ একটা হ্যাঁ, কবিতা পড়ছি। কবিতার নাম একদম। আমি তো গতরে নিজে সঞ্চয় অপেক্ষায় করি, রাখছি। গতরে সঞ্চয় করি ভাঙা ভাঙা ভোর। একদম। তরফবাবু ভুলে গেছে সংসার। আমাদের বাড়ির উত্তরের দিকে তরমুজের ক্ষেতে গলা টান টান করে ভাদ্রের বিকেল হামাগুড়ি খায়। অচেনা বালিকার ঘ্রাণ, গন্তব্যহীন পথ চলে গেছে ময়না পাগলের অলৌকিক মেঘ। ডিঙি নৌকায় স্মৃতিরা টিপ্পনি কাটে পড়ন্ত জারুলের মাঠ। আমনের ধানে ভর করে আছে হাকিমের মন। বড় বিলের চৌদিক জল থই থই করে। মাঘী পূর্ণিমা রাত, যাত্রা শিখনের ভিক্ষু আর সে লাফায় গোলকের মাঠে পাবদা কই। সায়দার উঠানের কোণে নারীর পোশাক পরে মাপজোক করে বুকের ত্রিকোণ মিতি। রব্বান বিনিদ্রিত রজনী কাটায় যাত্রার বেহুলা পাটে। ঢের ভালো ছিল গোলামের সংসার। অদ্ভুত নিম গাছের ডালে ঝুলে থাকে মন, পায়রার ছানা, নিঃসঙ্গ এক নতুন অতিথি। সস্তার দুঃখগুলো আলাপচারিতায় চোখের কোণে, নিঃশব্দের লুপ্ত ঘাটে, জালের হাওয়ায় রাঙামাটি ভোর। গোয়ালের গরু এখনো গাছের সংবাদ রাখে অপুষ্ট কঙ্কাল রাখারের নিরুদ্দেশ যাত্রায়। বসন্তবাবু কিংবা আসমান খাঁর নিশি যাপনের কাল ঘরের বউ জানে কেমন যেন হারানো ইতিহাস। সবার হৃদয় কোণে উষ্ণতার বেহুল কাকুতি, শানবাঁধা ঘাট, মইটানা মাঠ, হাটে যাওয়া ধামা বাজার, উল্টো রথের কৃষ্ণ রাধার পানিশ্রম, মাটির পেয়ালায় শানকি তুলে মাছের বায়না ধরে, শুকনো পাতার মড়মড় শব্দে বিড়ালি স্বভাব, কামড়ে যাচ্ছে গিটার সুর।
ছাপা কবিতার খাতা, কৃষকের বুক, ট্রেনের পাটাতনে বসে মা মাজেদা বেগম সংসার বাসনায় মুখের পান ফেলে দিয়ে জীবন ছেদনের গল্প বলেন। কত চেনা মুখ অচেনা হলো, চোখের সামনে জ্যোৎস্নার রং ফিকে হতে হতে ঘাতকের বুকের কাছে লটকে যায় কুকুর কিংবা বিড়ালের সিঁথির কাছে সুন্দরী বালিকার নিথর দেহ। পাট ক্ষেত কিংবা ধানের আল ধরে কৃষক কণ্ঠে ভাসা চমকের বিসর্জিত সুর, ঘাতক বিশ্বাসে স্বপ্নে ডুবে যাওয়া বাল্য প্রেমিকার নাজুক চেহারা, গলির মধ্যে লুকিয়ে রাখা বাড়ন্ত শৈশব, ছুটে চলে বিলুপ্ত গরুর গাড়ির চিনেখালির বিলে। কখনো কখনো বিনম্র নারী হয়ে সাম্পান ওড়ে ধুলার শহরে, বয়স বাড়ে প্রেমিকা পদ্ম, লাশের গন্ধে মাতাল হয় পৃথিবী, অন্ধকার নামে ধুলোর পাইথন বিকেলের পথে। এখন আর কিছু মনে পড়ে না, ছিন্ন হয়ে নিংড়ায় জীবনের শোক, পোড়ামাটির প্রত্ন শৈশব, শুধু চোখের জল, যন্ত্রণার কাঁটা পায়ে বেঁধে গেলেও নদীর কাছে পিপাসায় সর্বগ্রাসী হয়ে পদ্মের নাভির কাছে ভয়াবহ আগুন জ্বেলে রাখে। প্রিয় পদ্ম, এখন কি তলপেটের ব্যথাটা তোমাকে ভোগায়? ভেজা চুলের জল কি কখনো গড়িয়ে পড়ে তোমার শরীর বেয়ে? নাকি শীতের কাঁপন এখনো চুমুক তোলে তোমার রক্তাক্ত জনিতে? ক্ষুধার্ত আলেয়ারা ধানের বতর তোলে বুকের, আর হাতের লোম ধরে টানে স্বামী উষ্ণ পাথর, আছড়ে পড়া করুণ কান্না। বাবা ছোট্ট দোকানি, নুন মরিচ আর আলু পটল নয়, ত্রিবেণীতে পুতুলের দোকান খুলে ঠাকুরদার অর্থ যোগান। মাথায় পাকা চুল, মোচের বাহার দেখে কেউ চেহারার কথা বললে বাবা বলতেন, ও আর দেখার সময় কোথায়। সংসার জুড়ে নতুনের আগমনে প্রদীপ জ্বলা, আগুন বাতি ধূপজানি, হাতে মা শাড়ির পাড় গুজে গুজে পেট পুড়িয়েছেন অব্যক্ত কথার খানিকটা ইতিহাস পড়ে। আমি পৈতা ফকির বামুন চাঁদ গো, পৈতার প্যাচে নিজেকে হুইল সাজিয়ে এখন বুকের মধ্যে সঞ্চয় করি মুখোমুখি বসার সাহস। গোয়ালের ছাগল গরুদের সাথে বাবাকেও বিসর্জন দিল বেইনেট ইস্পাত। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আগুনের যিশু। আমার চোখে তখনও রাত কানা, আমি কিছু মনে করতে পারি না কিংবা চাইও না, শুধু জানি এদেশ আমাদের না। বাবার মুখে শুনেছি এদেশের মাটি সোনার বাড়া, অনেকটা অপেক্ষায় থাকি। নদী জনের কাছে সঞ্চয় করে নিজের সামান্য জল, জন্মের ধীবর জ্যোৎস্না আমাকে দোয়েল পাখির অভিমানী জলস্রোতের প্রবাহ দেখিয়ে ঘর্মাক্ত চেহারায় নিজেকে সুতীব্র অসহায় বানিয়েছে। ভুলতে পারি না তবু ভোলার অভিনয় করি, সঙ্গের সংসার মানিয়ে নেয় জীবন। নিকষ অন্ধরাতে শালিকের সঙ্গ ভাঙার ইতিহাস, আজ পৃথিবীতে কি কয়েক করুণ গতর সুর লুকাই ভিতরে। কামরাঙ্গা গাছের তলে যোগীর পাখি, আস্ত সকাল চোখে জেলে পা বাড়াই স্বদেশের দিকে। স্রোচিনী স্রোতোষিনী রাঙ্গা প্রভাত, এখনো প্রেমিকার মমতা বাড়াই, দূরে গেলেও কাছের ওই অবাধ্য রূপসাঁতারে। পদ্ম নামের বউ, মৃত্যুর পর জীবন চিঠিতে লেখা মা, নকশি কাঁথার পদ্ম ফুল, পোয়াতি কাক বকুলের উঠোন জুড়ে, চোখ জ্বলে হুকার ধোয়া, ঘন পায়ে হেঁটে যায় পাঁজর বিনষ্ট করে কুকুর বিষয়ক জোয়াদের জীবন। ডুবোচর জেগে উঠলে আমিও জেগে উঠি, চোখের ভিতরে চোখ রেখে মুখের মধ্যে গুজে দেয় পদ্ম। জলের তৃষ্ণা মেটানোর ক্ষেত, স্তনবিন্ত মুখে গুজে পদ্ম সঞ্চয় করে শিল্পের ভাঙা ভাঙা রোদ। গ্রামে আরো চারি ফকিরের আসর বসেছে, ভাঙনের সুরে মাতাল পোয়াতির মাতনে গুঞ্জন করে এক বয়াতি। রাক্ষসী গ্রাম, এক দগ্ধ খামার, পদ্মের অনড় নির্দেশ। মেঠো শাক তুলে খাওয়ামো তোরে, কৃষক বুকে সংসার পাতুম, পোয়াতি মেঘ হয়ে শরতের দীঘল বালিকা হমু, আর তুই অদৃশ্যের নাওয়ে আমায় তুলে পালিয়ে সাজাইস বেহুলা বাৎসর। ধন্যবাদ, অনেক সময় নিলাম। ধন্যবাদ
চমৎকার আবৃত্তি, চমৎকার একটি কবিতা। আসলে কবিতাটা অসাধারণ আবৃত্তি, তিনটা ধন্যবাদ। সুন্দর। আমরা কিছু শুভকামনা, শুভেচ্ছা বার্তা নিয়ে নেই। অনেকেই জানিয়েছেন শুভকামনা নাসির, আমিনুর শাক, মেহেরুন্নেসা লিখেছেন এ এক অন্য জগৎ, কলমের কালিতে প্রাণের ভাষায় সংসার, সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা। জেসমিন আহমেদ আমার ছোটবেলার বন্ধু চলে এসেছে হেলসিঙ্কি থেকে, নাইস শুনছি, থ্যাংক ইউ সো মাচ। শাহিদুর রহমান লিখেছে অসাধারণ বঙ্গরাখাল, থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। মাকসুদুল ইফাত লিখেছেন চমৎকার আবৃত্তি বঙ্গরাখাল, থ্যাংক ইউ সো মাচ। শাহিনুর রহমান শাহিন লিখেছেন সুন্দর প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। শামিমা আক্তার লিখেছেন অপার মুগ্ধতা, থ্যাংক ইউ সো মাচ। শামিমা আক্তার আরো লিখেছেন বঙ্গরাখাল ভাই মুগ্ধ হচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। লিজা নওশিন বলেছেন সকল আবৃত্তিকারদের জন্য শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট রিয়েলি। মেহেরুন্নেসা লিখেছেন কবিতার অপর নাম প্রাণের ভাষা, কবির কবিতার মাঝেই তার সুখ দুঃখ লুকিয়ে থাকে, মনে হচ্ছে এখানে সবাই প্রাণের ভাষা দিয়ে সুখ দুঃখের অসাধারণ এক নেশায় মেতেছেন, একদম এগ্রিড। শামিমা আক্তার বলেছেন আটপৌরে একাকিত্বে শুনতে চাই কবি জেরিদাদির কাছ থেকে। আমার কাছে কি আটপৌরে একাকিত্ব আছে? এটা 4 তারিখে শুনিয়ে দিব, 4 তারিখের সঙ্গে থাকবেন অবশ্যই। 4 তারিখে আমাদের নেক্সট প্রোগ্রাম। কি সাবলীল আবৃত্তি বঙ্গরাখাল ভাই, শামিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। সুনন্দা শিরিন, বাহ অসাধারণ সুন্দর লিখন আর আবৃত্তি, কবি ও বাচিক বঙ্গরাখাল, থ্যাংক ইউ সো মাচ। আবারও কলম ও কণ্ঠে আমি ইরা জেনিত পাঠ করছি ভুল বোঝা। যে অশ্রু জমাট বরফ, সে প্রেমের আরেক নাম বিরহ। যে কবিতায় বিরহ প্রকট, সেই প্রেমের আরেক নাম অপেক্ষা। যে প্রকাশে অনিচ্ছুক প্রেমিক প্রেমিকাকে ভুলতে পারে না, তাই সমুদ্রের বিশালতা আর আকাশের প্রতিবিম্বে নিজস্বতা, স্বকীয়তা আর আকাশের নিচে দাঁড়িয়ে বুঝে নিবার চেষ্টায় প্রেমের গুঞ্জন। যে প্রেমের গুঞ্জনের সৃষ্টি অচেনা উচ্ছ্বাসে আর নৈশব্দের অনুরণনে, তাই ভালোবাসা, আর ভালোবাসা বরাবরই ভুল বোঝা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মেহেদী হাসান নাসির ভাইকে তার শেষ পরিবেশনা আমাদের সাথে শেয়ার করবার জন্য অনুরোধ করছি। আর অনুষ্ঠানে এসে কেমন লাগছে যদি একটু তার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ রাজনীত আপু আপনাকে। পাশাপাশি আজ আমাদের সঙ্গে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদেরকে আপনাদের মূল্যবান মন্তব্য দ্বারা উৎসাহিত করছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। কবিতা আমার খুব ভালো লাগার একটা জায়গা। ছোটবেলা থেকেই কবিতার প্রতি এক ধরনের প্রবল নেশা ছিল। পড়তে ভালো লাগে, যখন যেখানে ইচ্ছা মতো পড়েছি। কোভিডের একটা ভালো দিক বলা যেতে পারে, এটা আমার জন্য একটা ভালো দিক, যে কোভিডের কারণে আমি অনলাইন প্ল্যাটফর্মে আবৃত্তি শিখতে পেরেছি। আমার আবৃত্তি গুরু মাহিদুল ইসলাম মাহি, তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। পাশাপাশি আজকের অনুষ্ঠানে যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষবার আমার শেষ নিবেদনটা চেষ্টা করছি। আমার অন্যতম প্রিয় একজন কবি
রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তার লেখা উল্টো ঘড়ি। এত সহজেই ভালোবেসে ফেলি কেন, বুঝি না আমার রক্তে কি আছে নেশা। দেবদারু চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি। কোন বেদনার বেনজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত। সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলি না কিছু। না বলা কথায় তন্ত্রে তনুতে পড়ি, যেন লাল ঘুড়ি। একটু বাতাস পেয়ে ওড়াই নিজেকে আকাশের পাশাপাশি। সহজে যদিও ভালোবেসে ফেলি, সহজে থাকি না কাছে, পাছে বাধা পড়ে যাই। বিস্মৃত তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে, আমি শুধু যাই দূরে, আমি দূরে যাই। স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা চন্দন চুয়া। সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনজলে। এত সহজেই ভালোবেসে ফেলো কেন? ধন্যবাদ। ধন্যবাদ মেহেদী ভাই। ধন্যবাদ ভাই আপনাকেও। আপনার অসাধারণ আবৃত্তি শুনছিলাম মনোমুগ্ধতার সঙ্গে। আর আপনার আমি লেখা, আবৃত্তি আপনার করি না কর্মজীবন তো, আমি তো সত্যি কবিতা অসাধারণ। পাঠ করি, আমি তো আবৃত্তি করতে পারি না। তারপরও ভাই আপনি বলছেন আপনি আবৃত্তি করতে পারেন না, কিন্তু আমরা তো শুনে আপ্লুত হচ্ছি, আমাদের ভালো লাগছে। পাশাপাশি আপনার লেখা এবং আপনার কর্মজীবন অনেক সমৃদ্ধ। আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটাও আহ ভাগ্যের বিষয়, সৌভাগ্যবোধ মনে করছি। পাশাপাশি আপনাদের সঙ্গে এই পরিচিত হওয়ার একটা সুযোগ এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইরাজানি আপা করে দিলেন, এজন্য তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবার নাজমুল ইসলাম ভাইকে বলছি তার শেষ পরিবেশনা আমাদের সাথে শেয়ার করবার জন্য, এবং তার অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ অনুষ্ঠানের উপস্থাপিকা ইরাজিনিত আপনাকে। আমি আমার অনুভূতি ব্যক্ত করে আমি সর্বশেষ উপস্থাপনা করব। অনুভূতি আসলে সবসময় তো ভাষায় প্রকাশ করা যায় না, কিছু কিছু অনুভূতি নিজের মধ্যেই রাখতে হয়। আমার কবিতা শেখা বা আবৃত্তি শেখার বয়স কিন্তু খুব বেশি না, এই সব মিলিয়ে হয়তো 8 থেকে 9 মাস। ধন্যবাদ জানাই আবৃত্তি গুরু মাহিদুল ইসলাম মাহিকে, তার কাছেই আমার কবিতা শেখার শুরু। এবং এখানে সব থেকে বড় ধন্যবাদের দাবিদার মেহেদী হাসান নাসির। আমি আগেও বলেছি, তার উৎসাহ এবং অনুপ্রেরণায় আমি আবৃত্তির চর্চা শুরু করেছি। জানি না কতটুকু পারি, পড়তে তো পারি অ্যাটলিস্ট। আবৃত্তি হোক না হোক, কিন্তু কবিতা তো পড়ছি। এবং এত অল্প সময়ে আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করতে পারা, এটা আমি আমার জন্য একটা মহান সুযোগ মনে করছি। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হিসেবে ইরাজিনিতের একটি কবিতা আবৃত্তি করতে চাই। ইরাজিনিতকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার উপরে এতটুকু আস্থা রাখার জন্য, যে আমি আপনার এই প্রোগ্রামে কবিতা পড়তে পারবো এরকম একটা ধারণা হয়তো আমার মধ্যে ছিল না। আমি আসলে অনলাইন প্ল্যাটফর্মে কখনো কবিতা পড়িনি, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। সকলের কাছে দোয়া প্রার্থী, সমালোচনা হোক, উৎসাহ হোক, যেটাই হোক সেটাই আমাদেরকে করবেন। কবিতার সাথে থাকতে চাই, কবিদের সাথে থাকতে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সর্বশেষ উপস্থাপনা ইরাজিনীদের কবিতা উপলব্ধির রোজনামা চা আবৃত্তি করছি। আমার একটা আলাদা পিছুটান আছে, আছে গোপন গহীনে লুকিয়ে রাখা আপনজন। সে আমাকে মোটেও জানে না, আমি নীরবে তাকে স্বপ্নের মায়া জলে জড়াই। আর প্রেমের ঘূর্ণাবর্তে ডুবতে ডুবতে তাকে ছুঁয়ে দেই নির্দ্বিধায়। তাকে ছুঁয়ে দেবার জন্যে আমার কোনো অনুমতির প্রয়োজন নেই। আমি যখন খুশি ছুঁয়ে যাই তার পার্থিব অস্তিত্ব। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাই অপ্রতিদ্বন্দ্বিতার নীরব জয়ের পথে, স্বপ্নে, ভাবনায়,
কবিতায় সারাদিন সারাক্ষণ ছুঁয়ে দেই তার ছড়িয়ে দেয়া হৃদয় ডানা। আমি আমার মতো করে বুঝতে বুঝতে কখন যে বাস্তবের তাকে বুঝে নিয়েছি বুঝতেই পারিনি। তাই তার নীল চোখে চোখ পড়তেই ঠাহর করলাম তারও বুকের তলায় হাতুড়ি। প্রেমের একটা অবশ্যম্ভাবী শক্তি আছে, তা অস্বীকার করা অসম্ভব। আমি আমার দ্বৈতের চোখের দৃষ্টি পড়ে তাই অনুভব করলাম প্রথমবারের মতো। অসংখ্য ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বন্ধু নাজমুলকে। আহ পা- এ- জেনে তারপর কবিতা আবৃত্তির জন্য আমি বিশেষ কিন্তু ধন্যবাদ। অসাধারণ লেখা, অসাধারণ আবৃত্তি। নজরুল আমি ভাইকে একটু ধন্যবাদ। কবির মন্তব্য জানতে চাচ্ছি, বিশেষ করে সর্বশেষ কবিতাটি আমি আবৃত্তি করলাম এ রাজিনী তাপু। আসলে এটা সম্ভব না, কবি আসলে কোন অনুভূতি নিয়ে লেখেন সেটা আসলে আবৃত্তিকার কখনো বুঝতে পারেন না। আবৃত্তিকার তার নিজের মতো করে না, ভালো অনুধাবন করার হয়েছে, চেষ্টা করেন। ভালো আমি হয়েছে, আমার মতো করে চেষ্টা করেছি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। ধন্যবাদ, আমারও কৃতজ্ঞতা। ধন্যবাদ। ভালো লেগেছে, অনেক অনেক ভালো লেগেছে, শুধু ভালো না, অনেক অনেক ভালো লেগেছে। একদম। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অনুরোধ করছি বঙ্গরাখাল ভাইকে তার শেষ পরিবেশনার জন্য এবং তার অনুভূতি আমাদের সাথে শেয়ার করবার জন্য। আচ্ছা, আমি আগে কবিতাটা পড়ি, তারপরে অনুভূতি দিয়ে শেষ করে দেব। হ্যাঁ, আমি আমার অন্ধ যাজক বই থেকে পড়ছি। কবিতার নাম জারজ। ছাইচাপা আগুন বুকে এক বিধবা নারী, সময়ের ভিতর হেঁটে টিকটিকি নতুন নাম ধরে রাখি। নৌকার রস লুপ্ত বাসনায় আমিও তোমাকে হারাতে পারি। মুখফোঁটা গন্ধে কোনো দিন হয়তো হারিয়ে যাবে। যেতে হয় বিড় বিড় শব্দের মুখস্থ বলি আউড়ে। শ্মশানবাসী মায়ের কাছে ট্রেনের হাওয়া শীতে মিঠে রোদ, এক ফোঁটা জল হাতে দাঁড়িয়ে পিতা অজানা এক রকমারি মেয়ের জারজের জন্য বুকের গহীনে রোদ, বৃষ্টির দিন শুকিয়ে নেয় নিখিলের ভয়। গোপনীয় সকাল ভাঁজ ভেঙে দেখে নেয় চায়ের পাথর মূর্তি শিলালিপি। আমার সকাল আমাকে এখনো অস্তিত্ব ভাবেনি, যে কারণে আমি ছেঁড়া খোড়া শব্দের মালা গাঁথি। আমরা কাকে বলি জারজ, কাকে বলি বেজন্মা, এ তো আমাদেরই আনন্দ সন্তান, যা হৃদয় খুনে কুড়ে কুড়ে খায়। ধন্যবাদ। আর শেষ আরেকটা ছোট্ট কবিতা পড়তে চাই, সেটা হলো যে হ্যাঁ, আশির সবচেয়ে এখন পর্যন্ত যে কবিতার বইটা জনপ্রিয় কবি মজিদ মাহমুদের, আশির যে কবি মজিদ মাহমুদ, তার বিখ্যাত কবিতার বই মাহফুজা মঙ্গল থেকে ছোট্ট একটা কবিতা পড়বো। কবিতার নাম ইবাদত। মাহফুজা তোমার শরীর, মাহফুজা তোমার শরীর আমার তজবির দানা, আমি নেড়ে চেড়ে দেখি আর আমার ইবাদত হয়ে যায়। তুমি ছাড়া আর কোনো প্রার্থনায় আমার শরীর এমন একাগ্রতায় হয় না নত। তোমার আগুনে আমি নিঃশেষ হই, যাতে তুমি হও সুখী। তোমার সান্নিধ্যে এলে জেগে ওঠে প্রবল ঈশ্বর, তুমি তখন ঢাল হয়ে তার তীর্যক রোশনি ঠেকাও। তোমার ছোঁয়া পেলে আমার আজাব কমে আসে ৭০ গুণে। আমি রোজ মক্সব করি তোমার নামে বিশুদ্ধ বানান। কোথায় পড়েছে জানি তাজ্জিদ জজম, আমার বিগলিত তেলাওয়াত শোনে ইনসান। তোমার নামে কোরবানি আমার সন্তান। যুব কাঠে মাথা রেখে কাঁপবে না নব্য ইসমাইল। মাহফুজা তোমার শরীর আমার তজবির দানা, আমি নেড়ে চেড়ে দেখি আর আমার ইবাদত হয়ে যায়। ধন্যবাদ। আর চমৎকার। অনুভূতির কথা যদি বলতে হয় তাহলে বলতে পারি যে অনেকদিন পরে আবার এই এক জায়গায় করলেন জেনিতাবু। জেনিতাবুকে জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আর সো মেহেদী মাচ। হাসান নাসির ভাই, মেহেদী ভাইয়ের সাথে কয়েকদিন আগেই আমার পরিচয় হয়েছে, সেটা জেনিতাবুর মাধ্যমে। আর নাসির ভাইয়ের সাথে আজকে পরিচয় হলো। তো সবকিছু মিলাইয়ে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবচেয়ে বড় ব্যাপার, আমরা যারা শিল্প সাহিত্য কিংবা কালচারাল মানুষ, এই মানুষগুলোকে যে ভিন্ন ভিন্ন ভাবে না থেকে, আমার মনে হয় যে যেহেতু আমরা
সমাজ বলি, মানুষের শুদ্ধতার আহ, মানে শুদ্ধতা চর্চার যে কাজগুলো আমরা যে যেখানেই করি, সেই জায়গা থেকে আমরা যদি একনিষ্ঠভাবে কাজ করি এবং সবার মধ্যে যদি একটা মানে একতা কিংবা সেই সততা যা কিছু বলি না কেন, সবাই মিলে যে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকেই যদি আমরা এই কালচারাল জায়গাটাকে যদি শুদ্ধতম জায়গা থেকে আমরা করতে পারি, তাহলে অনেক কিছু করা সম্ভব। যে আমাদের সমাজ বলি, রাষ্ট্রযন্ত্র যা কিছুই বলি না কেন, আজকে যে আমাদের ভয়াবহ অবস্থা, আমাদের শিল্প সাহিত্য সবকিছু মিলায় যে অবস্থা, আমাদের এই মানে তোষামত করা কিংবা আমাদের মানে অন্যের কাছে নত স্বীকার করে নিজের কর্মকে অস্বীকার করে, মানে গুরুত্ব না দিয়ে অন্যের পিছু পিছু করা, এইসব জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব যদি আমরা শুদ্ধ চর্চা করি। আর এই যে জেনিতা আপু যে কাজটা করলেন, এটার মধ্য দিয়ে আমাদের আবারও নতুন করে কিছু পরিচয় হলো, হয়তো আমাদের আবার কোনো এক অনুষ্ঠানে আমাদের দেখা হবে, আমরা কাজ করব। তো এর জন্য জেনিতা আপুকে অনেক অনেক ধন্যবাদ, মেহেদী ভাইকে থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, নাজমুল ভাইকে ধন্যবাদ। হয়তো আমাদের আবার খুব শীঘ্রই দেখা হবে, আমরা আবার ইয়ে করবো, যে যেখানে থাকি আমরা একদম। ভালো করে কাজ করি, সবার প্রতি ভালোবাসার শুভেচ্ছা যা কিছু বলি না কেন। ধন্যবাদ সবাইকে। আমি কিছু শুভেচ্ছা কবি বার্তা ও নিয়ে নিয়ে লেখক করে দিচ্ছি। বঙ্গরাখাল ভাইকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন শামীমা আক্তার, সীমাহীন মুগ্ধতা নিয়ে শুনছি, সুপ্রিয় ইরা জেনিত, সুনন্দা শিরিন, সুন্দর আবৃত্তি জেনিত, অনেক শুভকামনা সবার জন্য, রোকেয়া পারভিন, রিপা, থ্যাংক ইউ সো মাচ রিপা, সুনন্দা শিরিন, অসাধারণ সুন্দর আবৃত্তি, অসাধারণ কবিতা আবৃত্তি নিজাম শেখ, সুনন্দা শিরিন, আজকে অসাধারণ লিখনে চমৎকার আবৃত্তি নাজমুল ইসলামের, শুভকামনা কবি জেনিত ও বাচিকের জন্য, সত্যি অসাধারণ সুন্দর সৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ সুনন্দা। কবির পরিচয় তার লেখনীতে ফুটে তুলেছেন, ধন্যবাদ বঙ্গরাখাল ভাই, আমার অনেক ভালো লাগছে। শাহিদুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। তানিজ নীলা, আমার এখানে ভীষণ প্রবলেম, নেটের মেসেজ দিয়ে যায়, কিছুই যদিও দেখতে বা শুনতে পাই না, খুব প্যারা দিচ্ছে। আমন্ত্রিত অতিথিদের সাথে সঞ্চারিকা ইরা জেনিত প্রিয়কে অসংখ্য শুভকামনা ও ভালোবাসা জানাই। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। এরশাদ শেখ শিফায়েত, ভেরি নাইস, গুড জব, ভালো, থ্যাংক ইউ সো মাচ। সবার শুভকামনা এবং ভালোবাসা নিয়ে আমাদের এই অনুষ্ঠান শিখতে হচ্ছে, খুব ভালো লাগছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আমাদের আগামী অনুষ্ঠান হবে জানুয়ারির 4 তারিখে রাত্রি ঠিক 9টায়। আমার সাথে উপস্থিত থাকবেন আরো বাচিক শিল্পী এবং কবি। আশা করছি আপনাদেরকে আরো সঙ্গ দিতে পারবো। সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান সমাপনী ঘোষণা করছি। থ্যাংক ইউ সো মাচ।